পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আজ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর। বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বর্তমানে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি। দিন দিন বাংলাদেশি সংখ্যালঘুদের অবস্থান খারাপ থেকে খারাপ হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম আদালত চিন্ময় প্রভুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন, যা তার এবং সমর্থকদের জন্য একটি বড় ধাক্কা। শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। আদালত কক্ষ থেকে বের হয়ে আইনজীবী নেতা বলেন, আমরা আদালতকে সাবমিশন দিয়েছি, কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছে। এই পরিস্থিতিতে আমরা এখন উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এদিকে গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোলিশনের পক্ষ থেকে 7 প্রতিনিধি সাংবাদিক সম্মেলন করে 5 দফা দাবি উত্থাপন করেছেন। এই দাবিগুলোর মধ্যে জাতিসংঘ শান্তি মিশনের সশস্ত্র বাহিনীর প্রদান এবং ভারত সরকারের অনুরোধ কৌশল পুনর্বিবেচনার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া পুনর্বাসন ব্যবস্থা এবং মরবেন না বরাত নীতি এখানে রাখতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ দাবি। বিদেশি নাগরিক শীতাংশু গুহ, পুষ্পিতা গুপ্তা, সুশান্ত দাস এবং চিত্র পাল সহ অন্যরা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কি বাংলাদেশি হিন্দুদের বাঁচাতে সক্ষম হবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দাদা একটু 2 মিনিট থাকুন, তারপরে তুলে দেবেন। দাদা 1 সেকেন্ড, দাদা 2 মিনিট। এখানে কথা শোনা যাচ্ছে না। শীতাংশু আপনার ইউএসএ। ঠিক আছে, আচ্ছা আপনাদের মূল দাবিটা কি? মূল দাবিটা রক্ষা করতে হয়। আমাদের জন্য ভারত 1971 সালে যেভাবে এগিয়ে এসেছিল, এখনো ভারতকে ঠিক একইভাবে এগিয়ে আসছে। আপনি স্বাধীন, আপনার সরকারের কাছে ওটা বলুন না। আমরা তো বলছি যে আমরা ভারতকে বলছি জাতিসংঘে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য জাতিসংঘ বাহিনী তারা অন্য কোনো উপায় নেই। সেই জন্য আমরা বলছি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এটা ভারত করে নিয়ে যেতে। আমরা অবশ্যই আমরা দাবিগুলি নিয়ে লন্ডনে যাবো, ওয়াশিংটনে যাবো, এটা তো আমরা সরকার কি করবো, আমরা ভারতে আসছি, কিন্তু ভারত সরকার একটু শুনুন। আমরা 28 29 নভেম্বর আমরা রাষ্ট্রসংঘের সংখ্যালঘু ফোরামে আমরা কথা বলেছি, একই কথাই বলেছি যে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য জাতিসংঘকে আরো সিরিয়াসলি চিন্তা করতে হবে, কারণ আমরা বাংলাদেশ বিধানসভা আমাদের প্রতি রাখা রাজ্য চালাচ্ছে না অবশ্যই। তাদের আপনারা জানেন রাজ্য সরকারগুলি পররাষ্ট্র বিষয়ে কথা বলতে পারে না। শুভেন্দু অধিকারী কথা বলছেন, আমরা দেখছি মমতা ব্যানার্জিও একটা কথা বলেছেন, একইভাবে দিলীপ ঘোষ কথা বলছেন। আপনারা সবাই যখন কথা বলছেন, এই জিনিসটাই তো আমাদের আজকে ভালো লাগতেছে যে পশ্চিমবঙ্গ জেগেছে। পশ্চিমবঙ্গে যখন সবাই জেগে যাবে, তখন বাংলাদেশের সমস্যার অনেকটা সমাধান হবে। এটা ধরেন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখছি। ধরেন যখন নাকি বলে যে একটা বিড়ালকে যদি চারিদিকে ঘর দরজা বন্ধ করে একটা রুমের মধ্যে মারতে চেষ্টা করা হয়, তখন বিড়ালটি পাল্টা আক্রমণ করতে বাধ্য হয়। এখানে কিছু লোক হয়তো এই জন্য খুঁজতেছে, তারা তো আর কোনো রাস্তা নেই। আপনি যদি কোনো রাস্তা উঠবে, এটা বাঁচার জন্য সব কিছু লিখে। এখন বড় যা সারা বিশ্বের হিন্দুরা কি এটা চাচ্ছে বা সবাই কি চাচ্ছে আমি জানি না, কিন্তু পরিস্থিতি ভীষণ খারাপ। যদি এরকম খারাপ চলতে থাকে, এর আবার টুমোরো হোয়াট উইল হ্যাপেন, এটুকু শুধু বলা। ইউনাইটেড নেশন একটা বিশাল ব্যাপার, এবং ইউনাইটেড নেশন যারা নিয়ন্ত্রণ করে
তারা যতক্ষণ ধরে ওকে না করবে ততক্ষণ ধরে কিছুই হবে না। এই জন্য আমরা অপেক্ষা করতেছি যে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প 20 তারিখে ক্ষমতা দেখিয়ে কি হয়। আমরা এখন ওই আশায় আছি, সবাই এখন ওই আশায় আছে যে মুক্ত বিশ্ব প্রেসিডেন্ট ট্রাম্প এসে আবার মুক্ত করে দেবে। আপনি আশায় আছেন ট্রাম্প আসলে আপনারটা? আমি আশায় নাই, সবাই আশায় আছে, আমরা সবাই আশায় আছি। এরকম কোনো চুক্তির কথা আমার জানা নেই, কি চুক্তি করা হয় না এরকম কোনো চুক্তি আমি জানি না। অন্তত এই যা আমি জানি না তা আমি এত কথা বলারই কোনো। আচ্ছা ঠিক আছে, মানে নিজের না ঠিক বেঠিকের প্রশ্ন না, বা আমি সমর্থন করা না করারও প্রশ্ন না। প্রশ্নটা হলো বাংলাদেশের হিন্দুরা যদি বাঁচতে না পারে তাদের যা কিছু করার অধিকার আছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ না। কারণ বাঁচার অধিকার তো সবাই আছে। বাংলাদেশে যে কথা বলছি, বাংলাদেশের হিন্দু মরতে শিখে গেছে, কাজে তারা বাঁচবে, বাঁচার জন্য যা করার দরকার তারা করবে, এবার কোনো সন্দেহ না। আমি তো আমেরিকায় থাকি, আমার তো ফাইন আমেরিকা, তাই না? বাট আমি আমার বাংলাদেশের হিন্দুদের কথা ভাবি, তাদের পাশে আছি। ডিপেন্ডেবল ইনডিপেন্ডেবল দেখেন এইটা এখন পর্যন্ত এইটা একটা একটা ভাসমান জিনিস, এইটা নিয়ে বেশি কথা বলার খুব একটা প্রয়োজন নেই। ভারত কী করবে, আমেরিকা কী করবে, ওনাটা যদি যখন টেবিলে আসবে তখন হবে। আপাতত এটা জাস্ট একটি ভাসমান। ঠিক আছে, এই বিষয়ে অবশ্যই পাকিস্তান, আর এই বিষয়ে অবশ্যই পাকিস্তান আছে, এবং আরও কোনো দেশ আছে কিনা আমি জানি না, বাট আমি দেখতেছি সরাসরি পাকিস্তান নিজে ইনভলভ। তো কাজেই মানে এটা তো ওপেন সিক্রেট। শেখ হাসিনা যখন বলছেন তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এখন তিনি বলেন কিনা আমি জানি না। তা ধরেন অনেকে অনেক কথা বলবে, অনেক কথা আসে। আমি বলছি যে বর্তমান বিশ্বে সব সমস্যার সমাধান টেবিলে হয়। হ্যাঁ, আমরা সকল সমস্যার সমাধান টেবিলে এসে, এবং সবাই ভালো থাকুক, এগুলা ভালো থাকুক, কিন্তু ভালো থাকতেই হবে, এর মধ্যে কোনো রাস্তা নেই। তো হ্যাঁ, আগে বলছি বাঁচার সংগ্রাম যা করার দরকার এগুলো তাই করা উচিত, তাই করবে। ঠিক তাই বাংলাদেশের হিন্দু 2 কোটি হিন্দুকে রক্ষা করা, একটা রাজ্য সরকার আর একটা কেন্দ্রীয় সরকার। ভারত সরকার কি করবে বা পশ্চিমবঙ্গ সরকার কি বলছে, এইটা আমাদের এর মধ্যে আমরা সবাই বাইরে থেকে আসছি, আমরা শুধু আমাদের কথা বলতে আসছি। তবে আমরা চাই আমাদের কথা সবাই বলুক। হ্যাঁ, এটা আমরা আপনারা যখন শুনছেন আমরাও শুনছি। প্রভু অসুস্থ, উনি একেবারে সুস্থ ছিলেন যখন থেকে আন্দোলন করছিলেন, আমাদের সঙ্গে তাদের দৈনন্দিন যোগাযোগ ছিল। এবং আপনারা দেখেন বাংলাদেশে হত্যা, জেল হত্যা এগুলো কোনো বিষয় না, এখনই আছে, বাট এই ভয় আমরাও করছি, এটার কোনো সন্দেহ নেই। এই বলতে বাংলাদেশে ৭১-এর পরাজিত শক্তি ক্ষমতায়, ৭১-এর পরাজিত শক্তি কারা? ইসলামী মৌলবাদ, রাজাকার, আলবদর, আনসারুল্লাহ বাংলা টিম, তারা এখন ক্ষমতায় আছে। তারা তো পাকিস্তানের সাথেই বন্ধুত্ব করে। সদস্যরা প্রকাশ্যে গোপনে বাংলাদেশে এখন অবস্থান করছে। আমি শুধু একটু বলতে পারবো, একটু পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ দিয়ে বেড়াচ্ছে। কাজে এটা তো মানে আমাদের সংখ্যার কারণে ভালো কিছু খবর পাই, ভারত সরকার নিশ্চয়ই পায়। এটা ভারত সরকারের বিষয়। আমরা একটা কথা বলতে চাই, আক্রমণ করেনি, ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করে দিয়েছে। কিন্তু ভারতকে বাংলাদেশ যদি পূর্ব পাকিস্তান হয়ে যায় বা পাকিস্তান হয়ে যায়, নিশ্চয়ই ভারতের ভূমিকা তখন চেঞ্জ হবে। সেমিনার করেছিলাম, উনি এসেছিলেন, আমি বলছি আপনারা সাংবাদিক খোঁজ নিন। উনি এইখানে সেমিনার করে যখন যান, ঢাকা ডিটেনশন করা হয়, তারপরেই আমাকে নেওয়ার প্রস্তুত করে, এটি যাচ্ছি না। সুতরাং এই ইস্যুতে মানে আমি এই জন্য বলছি যে আমরা এতক্ষণ মূলত বাংলাদেশে ঘর বাড়ি পড়ানো রয়েছে, মেজবাত আমাদের এটা শুনে আমি জানি না, আপনারা একটু খোঁজ নিন। কারণ উনি হচ্ছেন একেবারে প্রবক্তা তাদের পক্ষে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে খুব নাম করা অধ্যাপক। তো আপনারা যদি একটু আপনাদের সাংবাদিক একটু খবর নেন, সম্মুখীন হয় সেখানে আমেরিকা লিবিয়াতে গেছে। আমরা বলছি বাংলাদেশকে ঠেকানোর জন্য ভারত সহ মহলে বিন্দুরা বাঁচবে। এখানে কথা বলার পরে
তাকে এয়ারপোর্টে 5 ঘন্টা জিজ্ঞাসা করতে হবে। এখন বাংলাদেশে যদি আপনি কথা বলেন, সেই কথাটা যদি সরকারের বিরুদ্ধে যায়, আপনি আমার জায়গায় আপনি ধ্বংস করেছিলেন যিনি, সেই নৌবাহিনীর আধিকারিক বিমল কুমার চন্দ্র। আমরা একটু হাততালি দিয়ে তাকে অভিনন্দিত করবো। বিমল কুমার চন্দ্র, তাকে আমরা 71-এর তিনি মুক্তিযোদ্ধা, তাকে আমরা আরো কোশ্চেন আছে আমাদের। এরা আমরা আছি বাইরে, আপনারা সাথে আমাদের কোনো আলোচনা আবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।